তো এই ভিডিওটা আমি আমার মেইন চ্যানেলে আপলোড করতে পারতাম, তো মেইন চ্যানেলে আপলোড করি নাই কারণ মেইন চ্যানেলে একটু সমস্যা আছে। তো টেলিগ্রামে যারা যারা জয়েন আছে তারা অবশ্যই জানে যে আমি টেলিগ্রামে একটা পোস্ট করছিলাম, তো এই ভিডিওটা আমি মেইন চ্যানেলেই দিতাম। তো অনেক রিকোয়েস্টের পরে ভিডিওটা এই চ্যানেলেই দেওয়া। তো মেইন চ্যানেলে কিছুদিন পর থেকে আবার ভিডিও আসবে। তো আজকের ভিডিওটাই আপনারা একটু ভালো করে সাপোর্ট করে দিয়েন, কারণ এই চ্যানেলটা অনেক ছোটো। তো এই চ্যানেলটা আমি ক্রিয়েট করছিলাম সাধারণত যে অ্যালার্ট মোশনের বেসিক টুলগুলো রয়েছে ওই টুলগুলো নিয়ে আলোচনা করতে। তো বাধ্য হয়ে এই চ্যানেলে আমি এই ভিডিওটা দিতে এলাম। তো ভিডিওটাতে আপনারা একটু ভালো করে সাপোর্ট করে দিয়েন। তো যাই হোক, ভিডিওতে যে এলিমেন্টগুলো মানে মেটেরিয়ালগুলো ইউজ করব তো সবকিছুই আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো এখান থেকে সকলে কালেক্ট করে নিন টেলিগ্রাম থেকে। তো সব কিছু আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন, আর কিছু জিনিস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এক্সাম্পল আর কিছু ফ্রন্ট। তো আপনারা সকলেই কালেক্ট করে নিন। তো এখন আর বেশি কথা বলবো না, তো সব মূল ভিডিওটি আপনাদেরকে শুরু করা যাক। তো গাইস, পিক্সেল অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখতে পাচ্ছেন নিউ টেক্সটটা শো করতেছে। তো এটাকে কি করবেন, উপরে একটা ডিলিট আইকন পেয়ে যাবেন, এখান থেকে ওকেতে ক্লিক করে ডিলিট করে দিবেন। তো গাইস, পরবর্তী এখানে কি করবেন, এই যে কর্নারে একটা থ্রি ডট আইকন পেয়ে যাবেন, এই যে থ্রি ডট, এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মিডিয়াটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কি করবেন, আপনারা যে কোনো ফটো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এই ফটোটা এখন সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর রেটিওটা আপনাদেরকে কি করতে হবে, 4:3 সিলেক্ট করে নিতে হবে। তো যেখানে বসাতে চান ওইখানে বসিয়ে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। তো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে কি করবেন, আপনারা যে মাঝখানের অপশনে চলে আসবেন। তো আসার পর এখান থেকে যে শেপ নামের একটা অপশন দেখতে পাবেন, তো এই শেপের উপরে ক্লিক করে দেবেন। তারপর একটা শেপ চলে আসবে, তো শেপটাকে এভাবে বড় করে দেবেন। তো বড় করে দেওয়ার পর গাইস আপনারা কি করবেন, এটাকে সুন্দর করে এভাবে চিকন করে নেবেন, মানে যেগুলো আপনারা যেভাবে অ্যাডজাস্ট করতে পারেন ওইভাবে এগুলোকে অ্যাডজাস্ট করবেন। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে চলে যাবেন এখান থেকে। তো একটু সাইডে স্লাইড করলে এখানে চলে যাবেন আপনারা, সরি, এখানে স্ট্রোক নামের একটা অপশন পেয়ে যাবেন। তো স্ট্রোকের উপরে ক্লিক করে স্ট্রোকটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর স্ট্রোক উইডটাকে আপনারা বাড়িয়ে দেবেন কিছুটা। তো 8 পর্যন্ত করতে পারেন, তো 8 বা 7 করলেই চলে। তো এখান থেকে টিক অপশনে ক্লিক করে এখান থেকে তো আরেকটু নিচে চলে যাবেন। তো চলে যাওয়ার পর তো আপনাদের স্ক্রিনটা সোজাভাবে হবে, তো ওইভাবে এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাবেন। তো আমার নিচে চলে যাচ্ছে। তো এখান থেকে আপনারা সাইডে চলে যাবেন। তো এখানে শ্যাডো নামের একটা অপশন পেয়ে যাবেন, শ্যাডোকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর এখান থেকে ব্ল্যাক কালারটাকে ব্লার রেডিয়াসটাকে কিছুটা বাড়িয়ে দেবেন। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন। তো এখানের কাজ আপাতত শেষ। তো কি করবেন, লেয়ারটাকে লক করে দিতে হবে। তো লেয়ারটাকে লক করার জন্য এখান থেকে কি করবেন, এই যে এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনারা, এই যে একটা ডাবল লেয়ার একটা অপশন। তো এই ডাবল লেয়ার অপশন উপরে ক্লিক করে এটাকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর আবার আগের অবস্থায় করে দেবেন। তারপর এখান থেকে চলে আসবেন আপনারা এতে আসার পর একটা নিউ একটা টেক্সট নেবেন। এই যে টেক্সট নামের একটা অপশন পেয়ে যাবেন, এই টেক্সটে ক্লিক করে নিউ একটা টেক্সট নিয়ে আসবেন। টেক্সটটাকে নিচে নামিয়ে এখান থেকে তো প্রথমে কালারটাকে চেঞ্জ করে নিই, তাহলে সুবিধা হবে টেক্সটটা ক্রিয়েট করতে। তো এখান থেকে কালারে চলে যাব, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবো। তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে এডিট নামের একটা অপশন পেয়ে যাবেন, এডিটে ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবেন। তো নিউ টেক্সটটাকে ডিলিট করে দেওয়ার পর আমার টেক্সটটা আমি কপি করে রেখেছি, মানে ক্যাপশন যেটা দিব ওইটাকে কপি করে রেখেছি। তো এখান থেকে সরাসরি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটা পেস্ট করা হয়ে গেছে। তো এখান থেকে ফ্রন্ট ইউজ করবো। ফ্রন্ট ইউজ করার জন্য এখান থেকে সাইডে সিলেক্ট করে চলে যাবেন এবি ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে মাই ফ্রন্ট। তো মাই ফ্রন্টে যাওয়ার পর এখানে আমি তৎসম বাংলা মোড ফ্রন্ট ইউজ করব। তো আপনারা লিমা বসন্ত ফ্রন্টটা ইউজ করতে পারেন। তো আপনাদের ফ্রন্টগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। তো টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন হয়নি তো সকলেই জয়েন হয়ে ফ্রন্টগুলো কালেক্ট করে নেবেন। তো এখান থেকে কি করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো এখান থেকে সাইডে মাত্রালতা ইউজ করা ছিল, তো এটা ফ্রন্টের মধ্যে আপনার মাত্রালতা ইউজ করতে পারবেন। তো এখান থেকে এডিটে চলে যাবেন। তো আবার এখানে ক্লিক করে এখান থেকে লেস দেন গ্রেটার দেন এভাবে আপনারা দিয়ে নেবেন, লেস দেন গ্রেটার দেন দিয়ে নেবেন। তারপর এখানে টাইপ করে দিতে হবে আপনাদেরকে। তো কিবোর্ডটাকে বাংলা করে নিতেছি। বাংলাতে 1 থেকে 30 পর্যন্ত টাইপ করতে পারেন আপনারা। তো 1 থেকে 30 পর্যন্ত টাইপ করতে পারেন, তাহলে মাত্রাও তো আপনাদের ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি 1 আর 6 টাইপ করছি। তো এখান থেকে ওকে করে দিব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাত্রাতে ইউজ হয়ে গেছে। তো এগুলো আপনারা খুব সহজে ইউজ করতে পারেন এই ফ্রন্টের মধ্যে। তৎসম বাংলা মোড ফ্রন্ট, তো ফ্রন্টটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, তো ডাউনলোড করে নেন। তারপর আরেকটা টেক্সট মানে ক্যাপশন আপনাদের লিখতে হবে। তো টেক্সটে ক্লিক করে এখান থেকে আবার নিউ টেক্সটটাকে নিচে নামিয়ে নেব। তো এখান থেকে কি করব, এবার চলে যাব আবারও কালারে যাওয়ার পর ব্ল্যাক কালারটা দিয়ে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবো। তো নিউ টেক্সটে এখান থেকে এডিটে চলে যাব। তো এডিটে যাওয়ার পর নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবো। তো বাকি যে ক্যাপশনটা থাকবে ওইটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এই যে বাকি ক্যাপশনটা আমি সিলেক্ট করে রেখেছি, তো মানে কপি করে রেখেছি। তো আপনারা যে ক্যাপশন দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান তো ওই ক্যাপশনটা আপনারা লিখে নিন। তো আমি এই ক্যাপশন দিয়ে এখন ভিডিওটা ক্রিয়েট করব। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন ক্যাপশনটা নিচে নামানো হয়ে গেছে।
তো এখানে একটা ফ্রন্ট ইউজ করব, তো ফ্রন্টটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে অ্যাপি ফ্রন্টে চলে যাবেন। অ্যাপি ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে মাই ফ্রন্ট, তো মাই ফ্রন্টে যাওয়ার পর একটা ফ্রন্ট আপনাদেরকে দিয়ে দিব, ওই যে শঙ্কর পার্সোনাল ফ্রন্ট। তো এই ফ্রন্টটা ইউজ করতে পারেন। আবার নিচের এটাও ভালো, সময় রাজন সময় টিভির ফ্রন্ট। তো এই ফ্রন্টটা ভালো, তো এটা ইউজ করবো। এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্রন্ট। তো ইমোজির মধ্যে iOS ফ্রন্ট ইউজ করতে পারেন। তো iOS ফ্রন্ট নিয়ে আমার মেইন চ্যানেলে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, তো চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখানের কাজ এই পর্যন্তই। তো এটাকে গ্যালারিতে সেভ করে দিতে হবে। তো গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে কি করবেন, আপনারা একটা শেয়ার বাটন পেয়ে যাবেন। শেয়ার বাটন, এই যে দেখতে পাচ্ছেন শেয়ার একটা বাটন, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডিফল্ট আছে, তো ডিফল্টটাকে কি করবেন, এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে উপরে সেভ টু গ্যালারি, তো যে দেখতে পাচ্ছেন ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গাইস, পিক্সেল অ্যাপের কাজ আপাতত শেষ। তো এখন আপনাদেরকে কি করতে হবে, অ্যালার্ট মোশন অ্যাপটি যে থাকবে আপনাদের ফোনে, তো ওই অ্যালার্ট মোশন অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। তো গাইস, অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করা হয়ে গেছে। তো এখান থেকে কি করবেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর রেটিওটা আপনাদেরকে যে কোনো একটা থাকতে পারে। তো এখান থেকে কি করবেন, 4:3টা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে কি করবেন, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনাদের ওই ফটোটা সিলেক্ট করে দেবেন, যেটা পিক্সেল অ্যাপ দিয়ে মাত্র ক্রিয়েট করলেন। তো ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে ডিউরেশনটাকে বাড়িয়ে নিতে হবে, মানে কতটুকু লম্বা ভিডিওটা ক্রিয়েট করতে চান ততটুকু বাড়িয়ে নেবেন এটাকে। তো এখান থেকে সরাসরি সম্পূর্ণভাবে যেভাবে বাড়াতে পারেন। তো এখান থেকে আমি খুব তাড়াতাড়ি বাড়াবো। তো এখান থেকে যে ঘড়ির মতো একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করে এখান থেকে এটাকে কমিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা বাড়ানো হয়ে গেছে। তো ভিডিওটা এটা 10 সেকেন্ডেই ক্রিয়েট করলে ভালো হবে। তো ভিডিওটা 10 সেকেন্ডেই ক্রিয়েট করব। তো যে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড পর্যন্ত নেওয়া হয়ে গেছে। তো 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে নিলাম। তো এখন কি করব, ভিডিওটা আগেই কালার গ্রেডিং করব। তো ভিডিওটা টিউটোরিয়াল দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা কালার গ্রেডিং। তো কালার গ্রেডিংটা কীভাবে করতে হয় সেটা আপনারা খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখান থেকে কি করবেন, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর একটা শেপ নেবেন। তো শেপটাকে যে উপরে 3 লাইন এখন পেয়ে যাবেন, 3 লাইন আইকনে ক্লিক করার পর এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তারপর কি করবেন, এখান থেকে কালার এন্ড ফিলে চলে যাবেন। আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা কালার আপনারা সিলেক্ট করতে পারেন। তো এই কালারটাই সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর ব্র্যান্ডিং এন্ড অপাসিটিতে চলে যাবেন। এখান থেকে ডিফারেন্সে ক্লিক করে কি করবেন, আপনারা সাবট্রিকটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর চলে যাবেন ইফেক্টে যাওয়ার পর এড ইফেক্টে ক্লিক করে এখান থেকে। তো এখন কি করবো, এখান থেকে আদারে চলে যাব। আদারে যাওয়ার পর এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেব। তো একটু ব্যাক আসবেন, আবার এড ইফেক্টে ক্লিক করে এখান থেকে আপনারা ব্লার নামের একটা অপশন পেয়ে যাবেন। এই যে ব্লারের উপরে ক্লিক করে এখান থেকে গজিয়ান ব্লার নামের একটা অপশন, তো গজিয়ান ব্লারের ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো আবার এড ইফেক্টে ক্লিক করে দেবেন। তো এড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে কালার এন্ড লাইটে চলে যাবেন। এখান থেকে এক্সপোজির গামার উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো এক্সপোজির গামাটাকে চলে যাবেন। তো চলে যাওয়ার পর কিছুটা মাইনাস আগে করে নেবেন। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। আবার প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন। শেপটিকে যে উপরে 3 লাইন আইকনে পেয়ে যাবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তো যে দেখতে পাচ্ছেন ফিল কম্পোজিশন এরিয়া হয়ে গেছে। তো এখান থেকে কালার এন্ড ফিলে চলে যাবেন। হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে একটু ব্যাক আসবেন। ব্যান্ডিং এন্ড অপাসিটিতে চলে যাবেন। তারপর কি করবেন, এখান থেকে কন্ট্রাক্টে ক্লিক করে ওভারলেটা এটা সিলেক্ট করে নেবেন। তো অপাসিটিটা সম্পূর্ণ বাড়ানো থাকবে। তারপর প্রথম যে লেয়ারটা ইউজ করছিলেন মানে শেপ লেয়ার, ওইটার মধ্যে চলে যাবেন। এখান থেকে ইফেক্টে চলে যাবেন। এখান থেকে গজিয়ান ব্লারে চলে যাবেন। এটাকে একটু বাড়িয়ে নেবেন। তো এটাকে 0.230 করে দিতে পারেন। তারপর এখান থেকে এক্সপোজির গামা, তো এটাকে একটু কমিয়ে দিবেন। তো এইগুলোকে আপনারা অ্যাডজাস্ট করলেই বুঝে যাবেন যে কালার গ্রেডিংটা কীভাবে করতে হয়। তো এগুলোকে অ্যাডজাস্ট করে আপনাদের কতটুকু প্রয়োজন হয় ততটুকুই করে নিতে পারবেন এখান থেকে। তো যতটুকু আপনাদের ভালো লাগে ততটুকুই করে নেবেন এখান থেকে। তো অন্য কিছু আর বলবো না। তো যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার গ্রেডিং হয়ে গেছে। সাধারণত এই কালার গ্রেডিংটার জন্য ভিডিওটা আবার ক্রিয়েট করা। তো এখান থেকে দুইটা লেয়ারে ডিউরেশন বাড়াতে হবে। ডিউরেশন বাড়ানোর জন্য এখান থেকে কী করবেন, এই যে লেয়ারের একটার উপরে প্রেস করে ধরে রাখবেন, আরেকটার উপরে প্রেস করবেন, তারপর একদম শেষে চলে যাবেন। শেষে যাওয়ার পরে যে অপশানে ক্লিক করে দেবেন। তো এখানের কাজ শেষ। ফোনের ব্যাক বাটন দিয়ে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কী করবেন, তো যে দেখতে পাচ্ছেন এখন ভিডিওটি ইফেক্ট ইউজ করে দেখাবো। তো ইফেক্ট ইউজ করার জন্য এই যে ফটো লেয়ারে চলে যাবেন। এখান থেকে ইফেক্টে চলে যাবেন। আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে কী করবেন, আপনারা এখানে সার্চ অপশানে চলে যাবেন। এখানে সার্চ করতে হবে আপনাদেরকে ওস্কেলেট OS। তো প্রথমে আপনাদেরকে শো করিয়ে দিবে, এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসেছে। স্কেলেটের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো স্কেলেটের মধ্যে অ্যাঙ্গেলে কী করবো, অ্যাঙ্গেলটাকে 0 করে দেবো। 0 45 ছিল সম্পূর্ণ 0। এই যে সাইডে এভাবে ইফেক্ট ইউজ করবো। তো এখান থেকে ফ্রিকোয়েন্সিতে চলে যাবো। ফ্রিকোয়েন্সিটাকে করে দিব 35। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট ইউজ হবে। তারপর ম্যাগনিটিউডে চলে যাবো। ম্যাগনিটিউডটাকে করে দেবো 23। এখান থেকে 22 23। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। যদি আরও স্লো করতে হয় তাহলে ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দেবেন, 30 করে দেবেন। আর যদি আরেকটু ফাস্ট করতে হয় তাহলে 40 করে নেবেন। এগুলোকে অ্যাডজাস্ট করে নিন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা এখানে খালি হয়ে যাইতেছে। তো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন সাইডে কতটুকু জায়গা এখানে খালি হয়ে যাইতেছে।
এই যে এখানে। তো এটা ঠিক করার জন্য এখান থেকে আবার ইফেক্টে চলে যাব, অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব, তারপর এখানে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করবো টাইলস, TI। তো ওই যে গাইজ দেখতে পাচ্ছেন প্রথমে ইফেক্টটা চলে এসেছে, এই যে টাইলস। তো টাইলসের উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো কী করবেন, টাইলসদের উপরে ক্লিক করে দেবেন ইফেক্টের উপরে, তারপর এখানে একটা অপশন পেয়ে যাবে মিররটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইফেক্টটা ইউজ হয়ে গেছে। তো ইফেক্টটা আপনারা ভিডিওটা এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন সম্পূর্ণ। তো ভিডিওটা কীভাবে, তো একবার স্টার্ট দিয়ে দেখে নিতেছি ভিডিওটা কেমন হয়। তো ইফেক্টটা একবার অফ করে দিতেছি, তো অফ করে একবার স্টার্ট দিয়ে দেখে নিই। তো ভিডিওটা সেভ করার সময় এটাকে অন করে দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কালার গ্রেডিং আর একটা দুইটা ইফেক্ট ইউজ করছি, তাই ভিডিওটা কেমন হয়ে গেছে। তো এটা সেভ করার পরে ঠিক হয়ে যাবে, তো এর কোনো সমস্যা নেই। তো ভিডিওটা কীভাবে, তো গাইস আরেকটু কাজ বাকি আছে। তো প্লাস এখানে ক্লিক করে আরেকটা শেপ নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন, কালারে চলে যাবেন, ব্ল্যাক কালারটা দিয়ে নেবেন, তারপর এখান থেকে একটু ব্যাক আসবেন, ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি প্রথমে একটা কি ফ্রেম করবেন, তারপর কিছুটা সামনে চলে যাবেন, মানে 1 সেকেন্ডে চলে যেতে পারেন, তারপর আবার সেটাকে সম্পূর্ণ জিরো করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে ভিডিওটা ক্রিয়েট হবে। তো এরকম হবে। তো ভিডিওটা গ্যালারিতে আপনাদেরকে কীভাবে সেভ করতে হবে, এই যে উপরে একটা শেয়ার অপশন পেয়ে যাবেন, শেয়ার অপশন। তো এই শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে রেজুলেশনটাকে 1080p দিয়ে নেবেন, তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তো ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো গাইজ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।